আমি 28 বছর বয়সের এক নারী। আমার বিয়ে হয়েছিল আমার পরিবারের পছন্দের ছেলের সাথে। মাত্র 8 বছর আমি সংসার করেছি। এই 8 বছর অনেক যুদ্ধ করে আমি সংসার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে একটা কথা না শেয়ার করে পারলাম না। মাত্র 8 বছর সংসার করে আমার ডিভোর্সটা হয়ে গিয়েছে। এক সন্তান নিয়ে আমি চলে এসেছি বাধ্য হয়ে আমার সাজানো গুছানো সংসারটা ছেড়ে আসতে। আর ডিভোর্সের পর অনেকের কটু কথা শুনতে হয়েছিল আমাকে, এমনকি নিজের মায়ের কাছ থেকেও পাইনি ভালোবাসা। বাধ্য হয়ে আমাকে আমার ছেলের জন্য একটা জব খুঁজতে হয়েছিল, সেখানেও পাইনি কারো সাহায্য। সবার কাছে হাজার অনুরোধের পরেও কেউই আমাকে কোনো সাহায্য করেনি। আমি একটা ডিভোর্সি মেয়ে বলে। একটা মেয়ের যখন ডিভোর্স হয় সমাজ তাকে মেনে নিতে চায় না, সমাজ তাকে ডাস্টবিনের ময়লার মতো ভাবে। কথাটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি কথা। যার ডিভোর্স হয় সেই জানে তার কত কষ্ট থাকে। আমি তো আর ইচ্ছে করে একটি সন্তান নিয়ে চলে আসিনি আমার সাজানো গোছানো সংসার ছেড়ে। আপনি কিভাবে জানবেন ডিভোর্সি নারীদের যে কত কষ্ট? আপনি তো সুখে আছেন, এই জন্য বুঝেন না আমার মতো ডিভোর্সি নারীর যে কত কষ্ট। আপনারা তো শুধু অপমান লাঞ্ছনাই করতে পারেন, এটাই আপনাদের স্বভাব, এটাই আপনাদের কাজ। কই, একটা ছেলের যখন বউ চলে যায় তাকে তো কেউ প্রশ্ন করেন না। তাহলে একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে চলে আসে তাকে কেন হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে? তাকে কেন মানুষের অপমান সহ্য করতে হবে? মেয়েদেরই কি সব দোষ? মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার দোষ ছিল বলেন? সব সংসারেই তো টুকিটাকি ঝামেলা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু শুধু ঝগড়া হলে মেনে নেওয়া যেত। শুধু ঝগড়াই না, সে আমাকে মারতো, সে আমাকে যখন খুশি তখন মারতো। সে নেশা করে বাসায় চলে আসতো। একটা নেশাখোর ছেলের সাথে কি সংসার করা যায়? আপনারাই বলুন আমাকে। সে হাতের কাছে যা পেত সবকিছু দিয়ে আমাকে মারতো। একটা মেয়ের স্বামী যখন নেশা করে বাসায় আসে সেই মেয়ের কত খারাপ লাগতে পারে আপনারা বোঝেন বলেন? আপনারা না বুঝেই একটা মেয়েকে দোষ দিতে পারেন। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আমাকে ভালোবাসতো, তারা খুব ভালো মনের মানুষ ছিল। কিন্তু তারা ভালো হলে কি হবে বলেন? আমি যার সাথে ছিলাম সে তো আমাকে মোটেও ভালোবাসতো না। শুধু কি আমাকে, আমার ছেলেটাকেও সে ভালোবাসতো না। সন্তানকে মানুষ কত ভালোবাসে, কিন্তু সে তার বাবার দায়িত্ব কখনোই পালন করেনি। আমার ছেলে একটু একটু করে বড় হতে লাগলো, সংসারের খরচও বাড়তে লাগলো। কিন্তু আমার স্বামী, সে আমাকে বিয়ে করার পর 3 বছরের মাথায় তার জবটা ছেড়ে দিয়ে বাসায় বসে থাকতো। শ্বশুরবাড়ির লোকেরা আমাদের অনেক সাহায্য করতো। আমার ছেলে হওয়ার পর আমাদের খরচ যখন বেড়ে গিয়েছে, তারা যে সাহায্যটা আমাদেরকে করতো ওই টাকা দিয়ে আমাদের কিছুই হতো না। অনেক কষ্ট করে সংসার চালাতাম। আমার স্বামী সবকিছু দেখতো, তাও সে কোনো জব করতো না, সে বাসায় বসে থাকতো। কাজের কথা বললে সে আমাকে মারতো, মেরে আমার নাক ফাটিয়ে দিত, চোখ ফুলিয়ে দিত, এমনকি মারতে মারতে সে আমার জ্বর উঠিয়ে দিত আমার শরীরে। এরকম অনেক ঘটনা ঘটেছে আমার সাথে, কিন্তু তাও কখনো আমি আমার বাবার বাড়ি জানাইনি। কেন জানাইনি জানেন? তাহলে এটা নিয়ে একদিন তারাও আমাকে কথা শোনাবে, এই ভয়ে আমি তাদেরকে জানাইনি কখনো কিছু। এরকম অনেক তার অত্যাচার আমি সহ্য করেছি সংসার বাঁচানোর জন্য। আর ছেলের মুখের দিক তাকিয়ে তো এভাবে আর কতদিন চলা যায় বলেন? অন্যের সাহায্য নিয়ে আর পারছিলাম না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে নিয়ে ঢাকা চলে আসবো, আর আমার ছেলেকে আমি আমার বোনের বাসায় রাখবো। যখন সে একটা চাকরি নিবে তখন আবার আমি আমার ছেলেকে নিয়ে যাব। তো আমার স্বামীকে আমি বললাম যে আমরা ঢাকা চলে এসেছি, এখানে অনেক খরচ, তুমি একটা জব নাও। কিন্তু সে না, সে বাসায় বসে থাকবে, সে কোনো জব নেয়নি। বাধ্য হয়ে আমাকে জব নিতে হয়েছে। আমি অফিসে যাওয়ার আগে রান্না করে বাসার সব কাজ করে চলে যেতাম অফিসে, আবার অফিস করে এসে রাতের খাবার রান্না করতাম। এর মধ্যে যদি তাকে কিছু দিতে একটু দেরি হতো তাহলেই সে আবার মারধর শুরু করে দিত। হঠাৎ একদিন আমাকে আমার পাশের বাসার ভাবি আমার স্বামী সম্পর্কে একটা কথা বলেছিল, কিন্তু আমি ভাবির কথা মোটেও বিশ্বাস করিনি। ভেবেছি সে হয়তো আমাকে মিথ্যে কথা বলছে। কখনো আমি আমার স্বামীর কাছে এই কথা জিজ্ঞেসও করিনি। পরে একদিন হঠাৎ আমার শরীর খারাপ করলো অফিসে বসে, তো আমি ছুটি নিয়ে চলে এসেছি বাসায়। এসে দেখি আমার হাজবেন্ড এক মেয়েকে নিয়ে বাসার মধ্যে। দেখে তো আমার মাথা আকাশ ভেঙে পড়েছে। নারীরা না আসলে সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর পরক্রিয়া সহ্য করতে পারে না। পরে আমি কেন ছুটি নিয়ে বাসায় এসেছি এটা নিয়েও আমার স্বামী আমাকে মারধর করেছে। আমার শরীর খারাপ, কিন্তু সে আমাকে একটিবারও জিজ্ঞেস করেনি। তারপর আবার সে আবার ওই মেয়েকে যখন গাড়িতে তুলে দিবে সেই টাকাও তার কাছে নেই, সেই টাকাও সে আমার কাছে চাইলো। যখন আমি দিতে চাইলাম না, ওই মেয়ের সামনে বসে সে আমাকে মারলো। ভাবে অনেকদিন কেটে যাওয়ার পরে আমাদের একটা ছেলে আছে, এই কথা নিয়ে তাকে অনেক বোঝালাম। সে আমাকে কথাও দিয়েছে সে আর খারাপ কাজ কখনোই করবে না, অন্য মেয়েদের সাথে কখনো ঘুরবে না, অন্য মেয়েদেরকে কখনোই বাসায় আনবে না। কিন্তু ওই যে কথায় আছে না, কুকুরের লেজ কি কখনো সোজা হয়? কি ভেবেছে সে ভালো হয়ে গিয়েছে? সে ভালো হয়নি। সে আবার এভাবে আরো একদিন করেছে। তখন তো সে একদম, আমি বাসায় থাকা অবস্থায় ওই আর
আরেকটা মেয়েকে নিয়ে এসেছে বাসায়, আমাকে বাসা থেকে বের করে দিয়ে ওই মেয়েকে নিয়ে সে সময় কাটিয়েছে। এটা কি সহ্য করা যায় বলেন? তখন তো আমি এটা সহ্য করতে পারিনি। আমি সোজা ওই অবস্থায় আমাদের বাসায় চলে আসি। পরে আমার ফ্যামিলির কাছে সবকিছু খুলে বলি, তারপর আমি তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেই। যখন তাকে আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছি, এটা নিয়েও সে অনেক কিছু করেছে আমার সাথে। কেন আমি এসেছি, সে আমাকে সমাজের চোখে অনেক ছোট করার চেষ্টা করেছে, সে আমাকে মারারও চেষ্টা করেছে। তো ওইসব কথা না হয় বাদই দেই, আমি কিন্তু প্রথমেই তাকে ছেড়ে আসিনি। যখন দেখেছি সে আর ভালো হচ্ছে না, সে দিনের দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি 8 বছরের সংসার ছেড়ে আমার ছেলেকে নিয়ে চলে আসি বাবার বাড়িতে। আমার সাজানো গোছানো সংসার, আমি আমার নিজের টাকা দিয়ে সংসারটা সাজিয়েছি, অনেক কষ্টেই সেই সংসারটা আমি ছেড়ে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, সে আমার কাছে অনেক আগেই কথাগুলো শেয়ার করেছিল। এটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা, তাই আজ ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সে আমাকে বলছে শেয়ার করতে, তাই ভাবলাম আপনাদের সাথে আজ কথাটা শেয়ার করি। আমাদের সমাজের মানুষগুলো না এভাবেই মানুষকে জেনে না জেনে অনেক কথা শোনায়, অনেক কথা বলে মানুষকে কষ্ট দেয়। এটা কখনোই করা ঠিক না। যাদের ডিভোর্স হয় তারা কখনোই একটা মেয়ে নিজের ইচ্ছায় তার সাজানো গোছানো সংসার ছেড়ে চলে আসে না, অনেক কষ্ট নিয়েই সে চলে আসে তার সংসার ছেড়ে। সবকিছু জানুন, শুনুন, তারপরে একটা মেয়েকে দোষ দিন, তার আগে কখনো কাউকে দোষ দিবেন না দয়া করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।